দেশটা চোরে ভরে গেছে, রোজার দিনেও চুরি করে। এই পরকালের ভয় নাই? স্যার আমার এক গ্লাস পানি খাওয়াইবেন? বসে থাকো, কনস্টেবল এসে পানি খাওয়াবে। স্যার আমি রোজা। চুরি করে ধরা খাইছো, তুমি রোজা? তাই ফাইজলামি করো। চোর হইলেও আমি রোজা। একটু পরে আজান দিবে, পানি দিবেন স্যার, ইফতারি করুন। আসো, চেষ্টা করবে, চেয়ারে বসো। এইবার তাহলে তুমি বলো, রোজা রেখে কেন তুমি চুরিটা করেছো? আজকে 29 রোজা স্যার। আজকে চান উঠলে কালকে ঈদ। আজকে সকালে রিক্সা বাইর করানোর সময় আব্বা কালকে তো ঈদ, সবাই নতুন জামা পরবো, আমি কি নতুন জামা পরুম না? বাবা তুমিও নতুন জামা পরবা, তোমার নতুন জামা আইনা দিব। শোনেন না, রোজই বাড়িওয়ালা আইতাছে, 2 মাসের ভাড়া জমে গেছে। আরেকবার আইলে কয়া দিও যে রোজা রাখা ঠিক মতো ভাড়া মারতে পারি। ঈদে ভাড়া মাইরা সব টাকা পয়সা দিয়া দিই। আচ্ছা, শুনলাম কালকা নাকি ঈদ। গরিবের আবার ঈদ। ঈদের দিনেও কি পোলাটা না খায় থাকবো? ঘরে তো চাউলও নাই, আর কালকের জন্য সেমাই মাংস না আনতে পারলেও ডিম আনার চেষ্টা করে। স্যার টাকাটা দিয়া যান। কি এর টাকা? যত দূর লয়ে আইলাম হে দূরের টাকা। তোর এই পোতান্যার রিক্সা উঠে আমাদের সময় নষ্ট হয়েছে। এই সময় দাম জানো? আমগো সময়ের দাম আছে, আমগো সময়ের দাম নাই। আপনি টাকা দেন, আর নাহলে আমি মানুষ ডাকি। তুই মানুষ ডাকবি? ফকিনের বাচ্চা, এই লো তোর টাকা। লোকটা না আমার টাকা দিল না, ওর মূল্যে একটা থাপ্পড় মেরে দিল। আচ্ছা স্যার একটা কথা কইবেন, আমরা কি এই সমাজের মানুষ না? আমগুলো লোকে মানুষ এমন করে কে? আমরা কি সমাজের কুত্তা বিলাই? আজকে সারাদিন রোজা রাখা 85 টাকা খ্যাপ মারছি। গ্যারেজের জমাই দিতে হবে 120 টাকা। নিজের পেটের খিদা, ঘরে চাউল নাই, রিক্সা দিয়া রাস্তা দিয়া যাইতেছিলাম, হঠাৎ করে দিয়ে ফুটপাতে সুন্দর সুন্দর জামা বিক্রি করতেছে। আমার চাউলের কথা মনে হয়ে গেল। ভাইজান এটা কত রাখবেন? ভাই এটা 250 টাকা। আমার কাছে 250 টাকা নাই, 84 টাকা আছে, দিবেন? না ভাই 1 টাকা কম হবে না, একদম। আমি না ভুলে গেছিলাম স্যার যে আমি রোজাদার। আমার মাথায় না খালি আমার সাওয়ালটার কথাই ঘুরতেছিল। স্যার দেখছেন আল্লাহ আমার কি বাঁচানটা বাঁচাইছে। কি বাঁচাইছে? আমি তো চুরি করেই ফেলাইছিলাম, কিন্তু আল্লাহ আমার বাঁচাই দিছে, করতে দেয়নি, ধরা খাওয়াই দিছে। চুরির মাল তো হারাম। তোমার বউ যে বলেছিল ঘরে চাল নেই, তাহলে রাতে ওরা খাবে কি? ওরা তো এখনো না খেয়ে আছে স্যার, ঘরে খাওয়ান দাওয়ান নাই, আজও মনে রাস্তায় বয়ে আছে। আম্মা আমার খিদা লাগছে, আমি আর থাকতে পারতেছি না। আর একটু কষ্ট কর বাবা, তোর বাপে চাউল লয়ে আইলি আমি রান্না বসাই দিই। স্যার রিক্সা কোথাও খুঁজে পেলাম না, খোঁজ নিয়ে দেখলাম রিক্সা চুরি নিয়ে গেছে। স্যার আমার রিক্সা হারাই গেলে মাজন আমার মেরা লেব। তোমার সাথে করে আরো কয়েকজনকে নিয়ে যাও, আশেপাশে যত এলাকা আছে সব তল্লাশি করবে। আজকে রাতের মধ্যে আমার রিক্সাটা চাই। ইয়েস স্যার। আমি তোমার রিক্সা যে কোনো ভাবেই হোক খুঁজে বের করবো। আর শোনো, তোমাকে আর থানায় আসতে হবে না, তুমি মুক্ত। হাসু ভাই কেন তো বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার রিক্সা নাকি সরে নিয়ে গেছে, এ কথা হুইনা মাহাজনে তোমার বোরে আর তোমার ফুলারে নিয়ে গেড়ে আটকা রাখছে। স্যার রিক্সা পাওয়া গেছে স্যার। ওকে, আমগুরে মাফ করে দেন, একটু দয়া করেন। চোরের পরিবারের লেগে কোনো দয়ার, আমার টাকা লয়ে আইতে, এরপর তো করে লয়ে যা। আপনি ওদের ধরে নিয়েছেন কেন? ও তো চুরি করে ধরা খায় থানায় গেছে, আর আমিও আমার রিক্সা খুঁজে পাইতেছি না। তাই বলে আপনি ওদের ধরে নিয়ে আসবেন? আপনার রিক্সা পাওয়া গেছে। হাসুমিয়া, তুমি বিকালে থানায় গিয়ে ওনাকে রিক্সাটা বুঝাই দেবা। জি স্যার। আর যদি কখনো দেখি, আপনার খবর আছে।